আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুচি দিয়ে ছায়া কাটিং। বেল্টের ওখানে কুচি হবে, সেই কুচি দিয়ে ছায়া কাটিং। এই ছায়া কাটিং ছায়াটি মুরব্বী মানুষরা বেশি পরে, একটু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ তারা বেশি পরে। তো প্লিজ আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। এই কাটিংও ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদের। তো এই ছায়ার জন্য আমি 2 গজ কাপড় নিয়েছি। কাপড়টি 2 ভাঁজে, বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি আর খোলা সাইডটি ক্যামেরার দিকে। তো সমান, যেদিকে খোলা রয়েছে এদিকে সমান করে নেব। আর সেখান থেকে 5 ইঞ্চি চওড়া বেল্টের জন্য 2 ভাঁজে 5 ইঞ্চি চওড়া করে বেল্টের কাপড় নিয়েছি। বেল্টের কাপড় নিব। এই বেল্টের কাপড় থেকে আমি ফিতার কাপড়টি বের করব। আর বাকি যে কাপড়টা থাকবে ওটা কুচির কাপড় হবে। 5 ইঞ্চিতে একটি মার্কিং করব। এই বেল্টের কাপড়টি আমি 19 ইঞ্চির নিব। তো আপনারা চাইলে একটু মোটা মানুষের জন্য আরও বেশি নিতে পারেন, 21 বা 22, 20, মানে যার যেমন মাপ, কোমরের মাপটা ওটা নিলেই হবে। তো বেল্টের কাপড়টি 19 ইঞ্চি নিব আর বাকি কাপড়টুক দিয়ে ফিতা বানাবো। এই কুচি দিয়ে ছায়া বা পেটিকোট কাটিংটি একদম সহজ, এর তো সহজ কাটিং আর হয় না। ছয় কাটতে একটু সময় লাগে, কিন্তু এই কুচি দেওয়া ছায়া কাটিং ছায়াটি কাটতে একদম সহজ। তা আমার কাটিংটি হয়ে গেল। বেল্টের কাপড়টি বের করলেই হয়ে যাবে। তারপর নিচে যে বন্ধ সাইডটি আছে ওটা আমি কেটে নিয়ে এলাম। তো এখান থেকে 19 ইঞ্চি নিলাম আর বাকি কাপড় দিয়ে ফিতা বানাবো। এটা আমি এখন কাটবো না, ওটা পরে সেলানোর সময় আমি কেটে নেব। তো হয়ে গেল আমার ছায়া কাটিং। এরপর আমি যাব মেশিনে সেলাইয়ের জন্য। ততক্ষণ আমার পাশে থাকবেন। সেলানোর সর্বপ্রথম যে কাজটি করব, ছায়ার যে 2টি পার্ট রয়েছে এই পার্ট 2টি আগে 2 সাইড থেকে জোড়া দিব। 2টি কাপড় সোজা দিকে মুখোমুখি রেখে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি ফাঁকে এক সাইডে সেলাই আগে দিয়ে নেব। এই ছায়ার অপর পাশে যে জোড়াটি রয়েছে সেটা উপর দিকে একটু কাজ রয়েছে, সেটা উপর দিকে 1 ইঞ্চি রেখে 2.5 ইঞ্চিতে 2.5 ইঞ্চি নিচের থেকে আর একটা পার্ট 1 ইঞ্চি আর একটা 1/2 ইঞ্চি রেখে সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে সাইড থেকে 1 ইঞ্চি আর একটা 1/2 ইঞ্চি রেখে আর নিচের দিকে আস্তে আস্তে 1/2 ইঞ্চিতে একটি সেলাই দিয়ে নেব। এখন উপরে যে 2.5 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেটা, যেটা 1 ইঞ্চি রয়েছে কাপড় বাড়তি, সেটা 1/2 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে সেলাই দিব। তারপরে যেটা নিচে 1/2 ইঞ্চি রয়েছে ওটা 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। 2.5 ইঞ্চি নিচে ঠিক 1/2 ইঞ্চি আর একটু নিচের থেকে সেলাইটা নিয়ে আসব। সেখান থেকে নিচের কাপড়টিও 1/2 ইঞ্চি রয়েছে, ওটা 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এই কাপড়টি সেলাই দিব। এখানে ফাঁকা রাখবো, এখান থেকে ফিতা হবে। বেল্টের কাপড়টি লাগিয়ে এখানে ফিতা বসবে। এই সাইজ এখানে 2.5 ইঞ্চি ফাঁকা রেখেছে, এই ফাঁকা জায়গাতে 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে এখন কুচি দিব। দেখুন এরকম হাতের সাহায্যে, 2 হাতের সাহায্যে 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে কুচি দিব। পুরোটা কাপড়ই এভাবে কুচি দিয়ে নিব। একই সমান অ্যালান্স রেখে এই কুচিটি দিয়ে নিব, যাতে ছোট বড় না হয়, এটা খেয়াল করবেন। এই ছায়া কাটিংয়ে কুচিটাই ঠিক মতো দিবেন এবং এই প্রথম থেকে একবারে ওই মাথা পর্যন্ত এভাবে একই সমান দূরত্বে কুচিটি দিয়ে নেবেন। তো হয়ে গেল আমার এই কুচি দেওয়া সম্পূর্ণ ছায়াটি কুচি দেওয়া হয়ে গেল। আমি এখানে 1/2 ইঞ্চি ফাঁকা ফাঁকা কুচি দেওয়াতে এটা 19 ইঞ্চি হয়েছে। আপনারা যদি বডির মাপে আরেকটু বেশি দিতে চান, কোমরের মাপে, তাহলে আরেকটু কম ফাঁকে কুচিটা দিয়ে নেবেন, তাহলে বেশি হবে। এখন বেল্টের কাপড় 2টি জোড়া রয়েছে, এই বেল্টের কাপড়টি মাঝখান থেকে একটু জোড়া দিয়ে নেব। তারপরে বেল্টের আরেক মাথায় যেখানে ফাঁকা রয়েছে কাপড়টি উল্টো দিকে, কুচির কাপড়টি উল্টো দিকে ধরে উল্টো দিকে বেল্টের কাপড়টি বসিয়ে এভাবে ওই বেল্টের কাপড়টি কুচির মাথায় থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি রেখে তারপরে 1/2 ইঞ্চিতে
উপর থেকে 1/2 ইঞ্চি ফাঁকে একটি সেলাই দিব, যেখানে আগে কুচি সেলাইটি দিয়েছি ঠিক সেই উপরতে সেলাইটি দিয়ে নিব। কুচির কাপড়টি, বেল্টের কাপড়টি এই কুচির আরেক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে এদিকেও আরেকটু 1 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর বেল্টের কাপড়টি কেটে নিব আর বাকি কাপড় দিয়ে ফিতা বানাবো। বেল্টের কাপড়টি যেখানে বাড়তি রেখেছিলাম সেখানে 1/2 ইঞ্চিতে দুটি ভাঁজ দিয়ে সমান সমান করে এখানে একটি চাপ সেলাই দিব। সেলাইটি সোজা দিকে দিব, সোজা দিকে মুখ রেখে উল্টো দিকে ভাঁজ করে সোজা দিকে ভাঁজ করে তারপর সেলাইটি দিব। আরেক মাথাও ঠিক একইভাবে সোজা দিকে ভাঁজ করে এভাবে সেলাইটি দিয়ে নিব। সেলাইটি কুচি পর্যন্ত দিব, শুধু বেল্টের কাপড়টি সেলাইটি দিব। বেল্টের কাপড়ের উপরের দিকে যে আরেক মাথা রয়েছে ওই কাপড়ে ওখানে সোজা দিকে সোজা দিকে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে ঠিক কুচির উপর যে সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের উপরে এই ভাঁজটা রেখে এভাবে কুচির উপরতে এই ভাঁজের উপরে এই কাপড়ের উপরে একবারে কিনারে কিনারে এই বেল্টটি এই কুচির সাথে জয়েন দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ভিডিওতে দেখুন। বেল্টের উপরের কাপড়টি পুরোটা এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে কুচির উপর বসিয়ে নিচের কুচির কাপড়টা হালকা একটু টেনে টেনে, হালকা বেশি না, হালকা টেনে টেনে সেলাইটি একবারে কিনারে কিনারে উপরের কাপড়টির কিনারে কিনারে এই সেলাইটি দিয়ে নেবেন। এই কুচিওয়ালা ছায়াটি এই বেল্টে লাগালেই, এই কুচিওয়ালা ছায়াটি বেল্টে লাগানোই ইম্পর্টেন্ট। এটা পারলেই পুরা কুচিওয়ালা ছায়াটি সেলাই করতে পারবেন। এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই সেলাইয়ের ফাঁকে আরেক ফিট ফাঁকে আরেকটি সেলাই দিয়ে নিব। মোট দুটো সেলাই থাকবে এখানে। দেখুন 1 ফিট ফাঁকে সেলাইটি দিয়েছি। 2 সুতা বা 3 সুতা পরিমাপ ফাঁকে এই সেলাইটি দিয়ে নেবেন আর মাথায় একটু বেশি করে সেলাই দিবেন যাতে মজবুত হয়। এখন যে সেলাইটি দিব সেটি হলো একবার ছায়ার নিচের দিকে যে ভাঁজটির কাপড়টি রয়েছে সেটা 1/2 ইঞ্চিতে দুটি ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাপ ফাঁকা রেখে 1/2 ইঞ্চির উপর থেকে এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে, পুরো কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নিব। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি। এভাবে পুরো সেলাইটা দিয়ে নিব। এরপর কাপড়টি ফিটটি একটু এদিকে ঘুরিয়ে একবারে কিনারে সেলাইটি এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে একবারে কিনার দিয়ে সেলাইটি দিয়ে নেবেন। তো আমার পুরো সাইডে সেলাই শেষ হয়ে গেল। এখন বেল্ট সেলানো করার পরে যে বাড়তি কাপড়টুক ছিল সেই কাপড় দিয়ে আমি ফিতার কাপড় বানাবো। এই কাপড়টি আমি 3 টুকরা করে নিয়েছি। এই 3 টুকরা কাপড়টি জোড়া দিয়ে নিব। 1/2 ইঞ্চি ফাঁকে একটি করে জোড়া দিয়ে নিব। 3 টুকরায় জোড়া দিয়ে নিব। তারপরে এই ফিতাটি 2 মাথায় 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে মাঝখানতে আরেকটি ভাঁজ দিয়ে পুরো ফিতাটি তৈরি করে নেব আমি। তো হয়ে গেল আমার ছায়া সেলাই ও কাটিং, কুচি দিয়ে ছায়া সেলাই ও কাটিং। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর নিয়মিত আমার ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।